আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের আজকের এই পর্বে। আজকে আমরা আলোচনা করব লা লিগার গেম উইক 1-এর রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার ম্যাচটাকে নিয়ে। বিশেষ করে আমরা কথা বলবো আজকে রিয়াল মাদ্রিদের নতুন সিজন শুরু হচ্ছে, তাদের প্লেয়ারগুলা কিভাবে এই সিজনে পারফর্ম করবে, অথবা তাদের নতুন কোচ এসছেন জাভি অ্যালেন্সো, তিনি তার ট্যাকটিক্সটা রিয়াল মাদ্রিদ টিমে কিভাবে অ্যাপ্লাই করবেন, তার প্লেয়াররা ঠিক কোন কোন জায়গাটা স্ট্রেংথ আছে তার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও আজকের ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার মধ্যকার, যেখানে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জিতছে খুবই ন্যারো মার্জিনে। যে গোলটা হয়েছে ওই গোলটা পেনাল্টি ছিল। আজকের ম্যাচের টপ পারফরম্যান্স ছিল তাদের স্টার প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন, পেনাল্টিটা তিনি নিয়েছেন এবং তিনি কনসিড করেছেন। সো সবকিছু চাপিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হবে রিয়াল মাদ্রিদের আসন্ন যে সিজনটা আছে, এই সিজনে তারা কিভাবে কি করতে পারে। আসুন প্রথম থেকে। রিয়াল মাদ্রিদ বস জাভি অ্যালেন্সোর স্বাভাবিকভাবে তিনি যেই ফরমেশনে খেলান, লেভারকুসেনে তিনি যে ফরমেশনে খেলিয়েছিলেন, স্বাভাবিকভাবে 3-5 এবং 2, এই ফরমেশনে তিনি স্বাভাবিকভাবে খেলাতে অভ্যস্ত। 3-ম্যান ব্যাকলাইন নিয়ে, তারপর হচ্ছে মিডফিল্ডে 2জন উইং ব্যাক রাখেন, তারপর 3জন মিডফিল্ডারকে সামনে 2জন স্ট্রাইকিং পজিশন রাখেন, ফরওয়ার্ড রাখেন। সো এই জায়গাটা তিনি রিয়াল মাদ্রিদে আদৌ করবেন কিনা, বা তিনি করলে কিভাবে করছেন। আজকের যে ম্যাচটা রিয়াল মাদ্রিদের অফিসিয়ালি প্রথম ম্যাচ বলা যায়, বা এই সিজনের প্রথম ম্যাচ বলা যায়। এই সিজনে রিয়াল মাদ্রিদ কোচ জাভি অ্যালেন্সো তিনি শুরু করেছেন 4-2-3-1, অর্থাৎ তিনি তার গত সিজনের যেই ফরমেশন ছিল সেই ফরমেশনটা এই সিজনে তিনি স্টার্ট করেনি। তিনি ফুলম্যান ব্যাকলাইন দিয়ে শুরু করেছেন, 2জন ফুল ব্যাক, মাঝখানে 2জন সেন্টার ব্যাক দিয়ে। সো সামনে ডাবল ফিফটে খেলেছেন সুমেনি আর ভালভার্দে। এরপরে 3-ম্যান শেফ ফরওয়ার্ডে ছিলেন ব্রাহিম দিয়াজ আর ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তুর্কি বয় আর্দা গুলার, এবং স্ট্রাইকিং পজিশনে ছিলেন তাদের স্টার বয় কিলিয়ান এমবাপ্পে। সো এখন বিষয় হচ্ছে তাদের ফরমেশনটা কিভাবে কাজ করছে। স্বাভাবিকভাবে আমরা রিয়াল মাদ্রিদকে দেখে থাকি অ্যাটাকিং ফুটবল খেলার জন্য, যেমন তারা গত আনসেলত্রু দিনে যে ফুটবলটা খেলেছিলেন, তারা পিওর অ্যাটাকিং ফুটবল খেলেছিলেন, কাউন্টার অ্যাটাক বেসড ফুটবলটা তারা খেলেছিলেন। কিন্তু জাভি অ্যালেন্সোর যেই প্লেয়ারদের যে খেলার ধরন, তারা বার্সেলোনার মতো টিকি টাকা না হলেও তারা পজিশন বেসড ফুটবলটা হয়তো বা খেলতে যাচ্ছেন, অথবা জাভি অ্যালেন্সো তার টিমটাকে ফরমেশন বেসড ফুটবলটা খেলাতে চেষ্টা করছেন। যেমন আজকের ম্যাচটাতেই ভিনিসিয়াস জুনিয়রকে পজিশন ছেড়ে এসে ছোট ছোট পাস দিয়ে তারা খেলাটা বিল্ড আপ করার চেষ্টা করছেন। তারা তাদের খেলাটা একদম নিচ থেকে, ডিফেন্স থেকে তারা বিল্ড আপ করছেন ছোট ছোট পাস দিয়ে। তাদের কোনো কাউন্টার অ্যাটাক নাই, কোনো লং বস নাই। সে অর্থে তারা আস্তে আস্তে প্লেয়ারদেরকে অপোনেন্ট টিমকে বিট করার চেষ্টা করছেন। সো দুই প্রান্ত দিয়ে ব্রাহিম দিয়াজ আর ভিনিসিয়াস জুনিয়র সেম কাজটা করছিলেন, জাস্ট ভিতর ঢুকছিলেন, অথবা ভিতরে ঢুকতে না পারলে প্লেয়ারের বাধা থাকলে সেই বলটা মিডফিল্ডে নিয়ে আসছেন, বা তাদেরকে টেনে নিয়ে মিডফিল্ডে চলে আসছেন, যাতে ডি বক্সের মধ্যে গ্যাপ বের করা যায়। সো জাভি অ্যালোনসোর এই ট্যাকটিক্সটা কি করবে, আসলে কি সফল হতে পারবেন তিনি রিয়াল মাদ্রিদের এই ট্যাকটিক্সটাকে নিয়ে, নাকি তাকে মাঝপথে অন্য কোনো ফরমেশন ট্রাই করতে পারে বা করবে, অথবা নাকি তিনি তার সেই রিয়াল মাদ্রিদের চিরাচরিত ফুটবল দর্শনে ফিরে যাবেন, সেটা অবশ্য সময় বলে দিবে। বাট
এখানে একটা দেখার বিষয় হচ্ছে তাদের যে দুই স্ট্রাইকার বা ফরওয়ার্ড, ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, তাদেরকে আমরা সচরাচর স্পিডি প্লেয়ার হিসেবে জানি। তারা কুইক স্পেস ক্রিয়েট করতে পারে বা কুইক রান মেক করতে পারে, শুটিং করতে পারে। তারা এই জন্য বিখ্যাত। আমরা যদি পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে দেখি, অথবা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে দেখি, অথবা গত সিজন, গত 2 সিজন, গত 3 সিজনে আমরা আনসেলত্তির দিনে ভিনিসিয়াস জুনিয়রকে যদি দেখি, তারা একদম স্পিডি প্লেয়ার ছিলেন। সো এই জায়গা থেকে এই যে জাভি আলোনসোর অধীনে ফরমেশন বেসড অথবা পজিশনাল যেই ফুটবলটা তিনি খেলাতে চাচ্ছেন, আদৌ ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পে এই পজিশনাল ফুটবলের সাথে আদৌ মিলিয়ে মানায় নিতে পারবে কিনা, এই একটা বিষয়। যেহেতু আমরা আনচেলত্তির অধীনে বা রিয়াল মাদ্রিদের চিরাচরিত অ্যাটাকিং ফুটবলটা তারা খেলে অভ্যস্ত, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র তার যে অ্যাটাকিং মুড অন্যান্য সিজনে ছিল, সেটা কিন্তু এই সিজনে কিছুটা হলেও ড্রপ করেছে, ইতিমধ্যে আমরা দেখেছি। যদিও কিলিয়ান এমবাপ্পে তার সেই পুরনো ছন্দে এখনো আছেন, জানি না তিনি কতটুকু মানিয়ে নিতে পারবেন, অথবা মানিয়ে নিতে সে পারলেও ভিনিসিয়াস জুনিয়র আদৌ পারবে কিনা তাতে সন্দেহ থাকতেই পারে। সবকিছু চাপিয়ে এই সিজনে রিয়াল মাদ্রিদের তুরুপের তাস হতে পারে তাদের দুইজন প্লেয়ার নিউ কামার, একজন হচ্ছেন ডেন হুইসেন, আরেকজন হচ্ছেন কারেরাস। তার স্পেশালি ডেন হুইসেন যেভাবে আজকে খেলছেন, একদম পিওর ডিফেন্ডার। তাকে দেখে আমার ভ্যান ডাইকের কথা মনে পড়ে যায়। ভ্যান ডাইক ঠিক যেইভাবে খেলেন, তার কিছুটা আমি ডেন হুইসেনের কাছে দেখেছি। তার পাসিং অ্যাবিলিটি, তার ফিজিক্যালিটি, এরিয়াল, মানে যথেষ্ট ম্যাচিউর একজন প্লেয়ার ডেন হুইসেন। এবং কারেরাসের কাছে সেই শেয়ারতে যথেষ্ট লেফট ব্যাকের ওভারল্যাপিং, ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই জায়গায় চমৎকার ছিল। তবে আশা করছি তারা রিয়াল মাদ্রিদের এই প্লেইং স্টাইলে সফল হবেন। রিয়াল মাদ্রিদ এই সিজনে ভালো কিছু করতে পারবে, সে আশা রাখি। ধন্যবাদ সবাইকে।